গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত একটি মাস, তাকওয়া অর্জনের মাস, রহমতের মাস, বরকত মাগফিরাত নাজাতের মাস, আত্মগঠন, নৈতিক মান উন্নয়নের মাস, প্রকৃত আল্লাহওয়ালা হওয়ার একটা মাস, নিজের অন্তরকে পরিশুদ্ধ করার একটা মাস, ইবাদতের মাস। রমাদানে রোজা আমরা রাখি কারণ আল্লাহ তাআলা ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা রাখতে গিয়ে আমরা সাহরি গ্রহণ করি, সাহরি খাওয়াটাও সুন্নাত। আবার রোজা শেষ হয় ইফতারের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। কিছু আধা পাকা অথবা পূর্ণ পাকা শুকনো খেজুর দিয়ে এবং তা না পাওয়া গেলে পানি দিয়ে ইফতার করা সুন্নাত, সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্বে কিছু আধা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন, তা না পেলে পূর্ণ পাকা অর্থাৎ শুকনো খেজুর দিয়ে, এবং তাও না পাওয়া গেলে কয়েক ঢোক পানি খেয়ে ইফতার করতেন, সুবহানাল্লাহ। অর্থাৎ যেটা বোঝাতে চাচ্ছি যে ইসলামের মৌলিক জ্ঞান যদি থাকে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে লোকেরা বুঝবে যে ইফতার করার অন্যতম সুন্নতি একটা পদ্ধতি হলো যে খাবারটা সুন্নাত সেটা হলো খেজুর, সুবহানাল্লাহ। আর কিছুই যদি না থাকে, পানি। আমাদের এই সমাজে কত দারিদ্র, কত দরিদ্রতার কষাঘাতে মানুষ নিষ্পেষিত, পানি দিয়ে ইফতার করছে, সাহরি খাচ্ছে মুড়ি দিয়ে, আর কিছু পাচ্ছে না, ইফতার করছে মুড়ি আর পানি দিয়ে, আর কিছু নাই। যদি থাকে, যাদের সাধ্য অনুযায়ী আছে, কম দামি হলেও খেজুর দিয়ে আমরা ইফতার করি, এটাই আমাদের ইমানি চেতনা। আওয়াজ বাড়ি বলুন, ঠিক কিনা? কিন্তু মাননীয় শিল্পমন্ত্রী উনি ইসলামের বেসিক কনসেপ্ট যে ওনার নাই, সুন্নাহ সম্পর্কে যদি ওনার ধারণা নাই বললেই চলে, তারই প্রমাণ দিলেন যে ইফতারে খেজুর আঙ্গুরের কি দরকার, বড়ই দিয়ে তো ইফতার করা যায়। বড়ইও আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহর দেওয়া একটা বড় নেয়ামত, আমরা খাই, আপত্তি করি না। কিন্তু আপনি এই উদাহরণ দেওয়ার আগে চিন্তা করার দরকার ছিল, আমি কি কথা বলছি। আমি এই কথাও বললাম যে বাংলাদেশে এমন অনেক ঘর আছে, পরিবার আছে, ব্যক্তিরা আছে, সাহরি খাবারের ব্যবস্থা নাই, ইফতার করার কিছু নাই, শুধু পানি পান করে গিয়ে এরপরে নামাজ আদায় করছে, মুড়ি খাচ্ছে, এছাড়া কিছু নাই। এরকম অগণিত অসংখ্য লাখো মানুষ কষ্টে দিনাতিপাত করে, এটা সত্য, না থাকলে তো এটি করবো। কিন্তু যাদের সাধ্য আছে আর কিছু না খেলেও অন্তত খেজুর আর পানি দিয়ে ইফতার করা সুন্নাত। অথচ তিনি একটা সুন্নাহ বিরোধী বক্তব্য দিলেন। এজন্য আমরা পরিষ্কার বলতে চাই, যারা কোরআন হাদিস সুন্নাহর কোন বিষয়ে কথা বলতে চান, ভালো করে জেনে কথা বলবেন। সুন্নাহ বিরোধী কোন কথা বললে, কোরআন হাদিস সুন্নাহ বিরোধী কোন আপত্তিকর মন্তব্য করলে, বাংলার জমিনে একজন মুসলমান আদর্শ নাগরিকতা মেনে নিতে পারে না, বলেন ঠিক কিনা? অবিলম্বে আপনাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে, আত্মশুদ্ধি চেষ্টা করতে হবে। এরকম যা মন চাইলো বলা যাবে না। বিশেষ করে ইসলামের মৌলিক বিষয়ে কোনো কথা বলতে চাইলে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে একটা পরামর্শ রাখতে চাই, দুটি আয়াতকে সামনে রেখে। ইফতারের নামেও অপচয় হয়। ইফতার পার্টি, ইফতার মাহফিল, 5 স্টার 3 স্টার বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় কমিউনিটি সেন্টার, বড় বড় সামিয়ানা প্যান্ডেল করে ইফতার মেজবান আছে না নাই? আছে। খেয়াল রাখতে হবে এমন কাজ যেন না করি, একদিকে অভুক্ত মানুষ খেতে পারছে না, অন্যদিকে বিলাসিতা করছি, অপচয় করছি। বড় বড় কোন ইফতার আয়োজন পার্টি করলে আপনারা গিয়ে দেখবেন কি পরিমাণ ইফতার অপচয় হয়, কি পরিমাণ ইফতার অপচয় হয়। 1000 লোকের ইফতারের আয়োজন করলে এত বেশি অপচয় হয়, এত খাবারকে ফেলে দেয়া হয়। অন্তত এই উচ্ছিষ্ট ফেলে দেয়া খাবার দিয়ে 200-300 মানুষ ভালো করে খাইতে পারতো, বলেন ঠিক?
আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে যেন অপচয় না করি, অপচয় না করি। আল্লাহ তাআলা জানায় দেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো আর অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। অপচয়কারীকে যিনি পছন্দ করেন না তিনি কে? আল্লাহ। আবার সূরা বনী ইসরাঈলের 26-27 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন। তোমরা কিছুতেই অপব্যয় করো না, কারণ অপচয়কারীরা, অপব্যয়কারীরা শয়তানের ভাই। কার ভাই? আমরা শয়তানের ভাই হতে চাই। এজন্য একটা পজিটিভ কথা বললাম আর একটা পরামর্শ দিলাম, সেটা হচ্ছে ইফতারের সুন্নাতগুলো আমরা ফলো করব, ইত্তেবা করব, সাহারির সুন্নাতগুলো আমরা মেনে চলবো। আবার অপচয় যেন আমরা না করি, সেই ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব। আওয়াজ বাড়িয়ে বলি ইনশাআল্লাহ।